কখনো মানুষের মিষ্টি কথা কখনোই বলবেন না। কেননা ওই মিষ্টি কথার আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। আর পিছে থাকে আপনার জন্য ইট পাটকেল বা ছুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আবার আপনাদের মাঝে। প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষকে সত্যি বিশ্বাস করবেন না। মানুষ বহুরূপী। মানুষ আপনাকে অনেক কথা বলার পরও সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। মানুষ এমন একটা জাতি যে তাকে মন দিয়ে আপনি ভালোবাসবেন না, দিন শেষে আপনি প্রতারণাই হবেন। মানুষকে কখনো নিজের মনের কথা বা নিজের ফ্যামিলির বিষয়ে কখনো বলবেন না, কেননা আপনি নিজের পায়ে নিজে গোল মারতেছেন ওই কথাগুলো বলে। আমার লাইফে এরকম অনেক কিছু ঘটেছে যে যাকে আমি বিশ্বাস করে আমার পার্সোনাল লাইফ, আমার সব কিছু আমি তাকে বলেছি। বলার পরে সে এখন সেটা নিয়ে আমাকে বারবার খোঁটা দিতেছে, আমাকে হাজার ধরনের কাহিনী বলতেছে। তাই এখন নিজেতে পড়ে বুঝতেছি যে সত্যি এসব কথা কাউকে না বলে ভালো থাকবেন। মনে হলে ভিতরে কষ্ট পাবেন, তারপরও কারোর সাথে শেয়ার করতে যাবেন না। কেননা আপনার এগুলো সুযোগ কূপে এগুলো জেনে নিয়ে আপনাকে অনেক ধরনের অত্যাচার করবে। সেটা আপনি হোক প্রকাশ্যে, হয়তো বা আপনাকে আড়ালে, কিন্তু সেটাতে আপনি অপমান করবে। কীভাবে আপনি অপমান করবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তাই কাউকে আপনাদের পার্সোনাল ম্যাটার, ফ্যামিলি পার্সোনাল হোক, আপনার ব্যক্তিগত হোক, কখনো কাউকে কিছু বলতে যাবেন না। তো এই তো রান্নাবান্না করার জন্য কথা বলতে রান্নাও করা শেষ হয়ে যাচ্ছে। এখানে কলিজা নিয়েছিলাম, কলিজা ভুনা করবো। রুই মাছ নিয়েছি, পুঁটি মাছ নিয়েছি, এগুলো ভেজে নিয়ে ভুনা করে নেব। আর হলো ডাল। তো এইটাই তো ভাই, ঘরের মানুষকেও তো বিশ্বাস করা যায় না। কেননা নিজের হাজবেন্ডও বেইমানি করতে পারে এক সেকেন্ডে। কেননা ওর সাথে আমি পৃথিবীর সব কিছু শেয়ার করে দেখি যে এখন এতটা খারাপ লাগতেছে যে কেন শেয়ার করলাম, কেন সব কিছু বলে দিলাম। ওকে তো আমি আপন ভেবে সব কিছু বলেছি, কিন্তু ও যে কোপটা মারবে আমি কখনই ভাবতে পারিনি। আর হলো যে ও এটা জানার পর থেকে এখন উঠতে বসতে সবসময় আমাকে খোঁটা দেবে, সবসময় আমাকে অমুকের কথা বলে খোঁটা দেবে, অমুকের কথা বলবে। তাই আর কি, যে এসব কথা কখনোই সত্যি কাউকে বলতে যাবেন না। সেটা আপনার হাজব্যান্ড হোক বা আপনার বোন হোক বা আবার আপনার বাপ মা হোক, কাউকে বলতে যাবে না। সবাই সুযোগ বুঝে কোপটা দিয়ে দেবে। তো ভিতর কষ্ট পাবেন, কখনো কারোর সাথে শেয়ার করতে যাবেন না। তো এই তো এখন আমি মাছ রান্না করার জন্য যা মশলা দেওয়ার কথা ছিল সবগুলো আমি এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে রান্না চাপিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।